রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি এখনও চলছে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এরপরে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে এখন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অধ্যাপক আলী রিয়াজ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। প্রায় ৩০টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল আজকের এই বৈঠকে অংশ নিয়েছেন। তারা কথা বলবেন। আজকে মূলত জাতীয় সনদ বা জুলাই সনদ যেটি, সেটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। এর আগেও একদিন অর্থাৎ গত বৃহস্পতিবারও একই বিষয়ে ঐকমত্য কমিশন বৈঠক করেছে, কিন্তু সেদিন আসলে কোনো বিষয় সুরাহা হয়নি। 4টি বিষয় মূলত প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপির তরফ থেকে আগেও বলা হচ্ছে, এখনও যেটি বলা হচ্ছে যে জাতীয় সংসদ, নির্বাচিত সংসদ আসার পরে 2 বছরের মধ্যে তারা আসলে সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করবে সংসদ। একই সঙ্গে জামাতের পক্ষ থেকে এই সরকার থাকতে অর্থাৎ নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়ন তারা চান, তার জন্য আইনি বৈধতাও তারা চান। গণভোটের মাধ্যমে তারা বলছেন যে এই জুলাই সনদের স্বীকৃতি আদায় করতে চান। বিকল্প একটি প্রস্তাবনা জামাতের পক্ষ থেকে এসেছে, যেটি রাষ্ট্রপতি প্রোক্লেমেশন অর্থাৎ ঘোষণাপত্রের মধ্য দিয়ে সেটা দেওয়ার দাবি তারা করেছেন। একই সঙ্গে এনসিপির পক্ষ থেকে প্রথম থেকে বলা হচ্ছে তারা একটি গণপরিষদ চান, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে তারা নতুন সংবিধান প্রণয়ন করতে চান। তার আগে এই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য তারা গণভোটের প্রস্তাবেও রাজি হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলের আসলে ভিন্ন ভিন্ন মত রয়েছে, যেমন জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আসলে আমরা জানি যে সংবিধান সভা তারা বলেছেন যারা আসলে এই সংবিধান নিয়ে কাজ করবে, সংবিধান সংশোধনের যে কাজগুলো সেটি করবে। সব মিলে নানানমুখী বক্তব্য রয়েছে। আমরা জানি যে দীর্ঘ বৈঠকের মধ্য দিয়ে আসলে জুলাই সনদ সেটি একটি জায়গায় এসেছে যেখানে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। তা সত্ত্বেও তারা বলেছেন যে যেহেতু এটি আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে সেটি ঠিক হবে, স্বৈরাচার যাতে না আসতে পারে, যার ফলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বলছেন যে তারা তাদের জায়গা থেকে ছাড় দিচ্ছেন। আজকেও প্রধান উপদেষ্টা কিন্তু একই কথা বলেছেন যে আগামীর বাংলাদেশ আসলে কিভাবে চলবে, আর কোনোদিন যাতে করে স্বৈরাচার ফিরে আসতে না পারে সেটি নিশ্চিত করার জন্য সমঝোতার মধ্য দিয়ে সবাইকে ছাড় দিতে তিনি আহ্বান করেছেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।